আচ্ছা, রাউন্ডেড এগ্রিগেটে দেখা যাচ্ছে যে লেস সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট। আর অ্যাঙ্গুলার এগ্রিগেটের দেখতে পাচ্ছ মোর সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি যে রাউন্ডেড এগ্রিগেটের যেহেতু কম সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গুলার এগ্রিগেট, এবং এটাকে আমরা এভাবে বলতে পারি যে সারফেস এরিয়া বাই ভলিউম, এই টার্মে যদি আমরা বলি তাহলে সেম ভলিউমের রেসপেক্টে সারফেস এরিয়া বাই ভলিউম, এই যে ভ্যালুটা, অর্থাৎ স্পেসিফিক সারফেস এরিয়া যেটা আমরা বলি, এটা রাউন্ডেড এগ্রিগেটের ক্ষেত্রে অনেকটাই কম। কেন কম এটা দেখেই তোমরা বুঝলে যে যেহেতু রাউন্ডেড এগ্রিগেটের পয়েন্ট অফ কন্ট্যাক্ট অনেক কম, তাই ওই রেসপেক্টে সারফেস এরিয়া বাই ভলিউম এই ভ্যালুটাও অ্যাঙ্গুলার এগ্রিগেটের থেকে অনেকটাই কম হবে, অর্থাৎ স্পেসিফিক সারফেস এরিয়ার ভ্যালু অনেকটাই কম হবে। ঠিক এই কারণেই আমরা বলতে পারি যে রাউন্ডেড এগ্রিগেটের ক্ষেত্রে সারফেস এরিয়া কম হয়। তো এখানে শুধুমাত্র সারফেস এরিয়া বলতে সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে একটা রাউন্ডেড এগ্রিগেটের ক্ষেত্রে পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা কোন কোন জায়গাগুলো স্পর্শ করবে সেই জায়গাগুলোর রেসপেক্টে কিন্তু সারফেস এরিয়া বাই ভলিউম এটাকে আমরা চিন্তাভাবনা করছি। তো এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেটা অনেকেই ঠিকমতো বুঝতে পারে না যে কেন রাউন্ডেড এগ্রিগেটের ক্ষেত্রে সারফেস এরিয়া কম হচ্ছে। তো এইটার ব্যাপার এটাই যে ব্যাপারটাকে আমরা পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে বুঝতে চাইব। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এর পরে কিছু জানবো যে কেন রাউন্ডেড এগ্রিগেট মেনলি ওয়ার্কেবিলিটি ক্ষেত্রে অ্যাঙ্গুলার এগ্রিগেটের ওয়ার্কেবিলিটির সঙ্গে কম্প্যারিজনে একটা হিউজ এফেক্ট ফেলছে, যে তাদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে ওয়ার্কেবিলিটি। এটা আমরা পরে কোনো একদিন ভিডিওতে আমরা জানবো। তো আপাতত তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কেন রাউন্ডেড আর অ্যাঙ্গুলার এগ্রিগেটের ক্ষেত্রে এই বৈষম্যটা আসছে। থ্যাংক ইউ অল।